হুজুরের কা হুজুর তাবিজ দেন। কি তাবিজ? তাবিজ গিয়ে দেন, ঘরের ভিতরে বরকত নাই, ঘরের ভিতরে বরকত নাই, বরকতের তাবিজ দেন। তো বরকত ঘর হুজুর তাবিজের মধ্যে কি লাগে? সরু সরে আলিফ লাগে না বিসমিল্লাহ লাগে। কোরআন তাবিজের মধ্যে তো একটু কোরআনের আসলে আলহামদুলিল্লাহ বা অন্যান্য কোরআন আয়াতে না লিখবে। তো আপনি তো কোরআন তেলাওয়াত করেন না। ঘরের ভিতরে কোরআন, কোনো ঘরের ভিতরে কোরআন মাজিদ নাই, মোটেও নাই, কোনো ঘরের ভিতরে আছে, কিন্তু এমন অবস্থা হয়ে গেছে কোরআন শরীফের ভিতরে ফোঁকা ধরে গেছে। ফোঁকা কখন কোরআন শরীফে ফোঁকা ধরে? যখন কোরআন তেলাওয়াত হয় না, কোরআন শরীফের ভিতরে নাড়াচাড়া হয় না, তেলাওয়াত হয় না, তখন দেখা গেছে দীর্ঘদিন পর্যন্ত কোরআন শরীফ বন্ধ থাকার কারণে ভিতরে ফোঁকা ধরে গেছে। যে কোরআন দৈনিক তেলাওয়াত করা হয় সেই কোরআনে কিভাবে ফোঁকা ধরে? ফোঁকা ধরে কখন? তেলাওয়াত নাই। কি পরিমাণ তেলাওয়াত থেকে কোরআন শরীফ দূরে ছিল, আপনি দূরে ছিলেন, এই জন্য কোরআন শরীফে ফোঁকা ধরছে। হুজুরের কা হুজুর তাবিজ দেন। কি তাবিজ? তাবিজ গিয়ে দেন, ঘরের ভিতরে বরকত নাই, ঘরের ভিতরে বরকত নাই, বরকতের তাবিজ দেন। তো বরকত ঘর হুজুর তাবিজের মধ্যে কি লাগে? সরু সরে আলিফ লাগে না বিসমিল্লাহ লাগে। কোরআন তাবিজের মধ্যে তো একটু কোরআনের আসলে আলহামদুলিল্লাহ বা অন্যান্য কোরআন আয়াতে না লিখবে। তো আপনি তো কোরআন তেলাওয়াত করেন না। ঘরের ভিতরে কোরআন, কোনো ঘরের ভিতরে কোরআন মাজিদ নাই, মোটেও নাই, কোনো ঘরের ভিতরে আছে, কিন্তু এমন অবস্থা হয়ে গেছে কোরআন শরীফের ভিতরে ফোঁকা ধরে গেছে। ফোঁকা কখন কোরআন শরীফে ফোঁকা ধরে? যখন কোরআন তেলাওয়াত হয় না, কোরআন শরীফের ভিতরে নাড়াচাড়া হয় না, তেলাওয়াত হয় না, তখন দেখা গেছে দীর্ঘদিন পর্যন্ত কোরআন শরীফ বন্ধ থাকার কারণে ভিতরে ফোঁকা ধরে গেছে। যে কোরআন দৈনিক তেলাওয়াত করা হয় সেই কোরআনে কিভাবে ফোঁকা ধরে? ফোঁকা ধরে কখন? তেলাওয়াত নাই। কি পরিমাণ তেলাওয়াত থেকে কোরআন শরীফ দূরে ছিল, আপনি দূরে ছিলেন, এই জন্য কোরআন শরীফে ফোঁকা ধরছে।